হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে আমরা যাচ্ছি একটু সবাই মিলে পিকনিকে। তো আজকে হলো 23শে জানুয়ারি, ছুটির দিন জানোই। এই যে দেখো আমরা সবাই মিলে আছে, গার্লস পিকনিক হবে আমাদের একটা। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো চলো তাহলে কোথায় যাচ্ছি, কী কী করছি সমস্ত কিছু শেয়ার করবো। এভরিওয়ান, তো 23শে জানুয়ারির উদ্দেশ্যে আজকে আমরা সব বোনেরা মিলে যাচ্ছি পিকনিকে। তো আজকে গার্লস পিকনিক হবে। এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কি কি করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ তার জন্য দেখতে হবে। ওতে বেরিয়ে পড়ছি, যে বোন এদিকে আছে, দিদিরা এদিকে, আর একজন আসবে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গেছি যেই জায়গাটাতে পিকনিক করব সেখানে। এই যে আমরা 5 জন, দেখো জায়গাটা একদম ফাঁকা আছে, মোটামুটি জায়গায় জায়গায় পিকনিক হচ্ছে। তো আমরা আসছি স্পারে, আমাদের এখানে স্পার আছে নদীর ধার, ওখানে আসছি পিকনিক করতে। তো চলো তাহলে পিকনিকের আগে জিনিসপত্র নামানো হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা জায়গা পেয়ে গেছি পিকনিক করার, এখানেই আমরা করব। মানে একদম পরিবেশটা একদম শান্ত, মানে ফাঁকা। ওইদিকে হলো চাষের জমি, তার জন্য ভাবলাম যে আমরা এইখানেই বসি। আমরা এইখানেই বসি আর কি কি রান্না করে আনছি সমস্ত কিছু ভিডিওটা আমরা দেখাবো। এটা কাটতে হবে, ওই যে ব্লেড আনছি। হ্যাঁ হ্যাঁ ব্লেড আনছি, এটা ধর, এটা ধর। আরে আমার ওখানে বড় বড় আছে, ওগুলো দেন না। বস্তা কম হয়ে গেছে আমাদের, বস্তা মানে বসার জিনিস, বসার জিনিস বন্ধ করলাম। তো এখন আমরা টিফিন করব সবাই মিলে। সবে বসলাম, একটু রেস্ট করলাম, ভাবলাম একটু চা খেয়ে নিই। যেহেতু আমরা এখানে রান্না করব না কোনো কিছু, সমস্ত কিছু আমরা বাড়ির থেকে রেডি করে নিয়ে আসছি। আর এখন আমরা তাই সবার প্রথমে একটু চা খাবো, কারণ এতটা ঠান্ডা আজকে কি বলবো। আর ওই ব্যাগগুলো দিকে তো আমরা কিন্তু বাড়ির থেকেই সমস্ত কিছু করে নিয়ে এসেছি, কারণ যেহেতু আমরা এখানে এনজয় করতে এসেছি এত দিন বাদে। আর আমাদের লাইফে ফার্স্ট টাইম আমরা এরকম করে সব দিদিরা, বোন, দিদি, বান্ধবী সবাই মিলে আমরা এইভাবে পিকনিকে এসেছি। এর আগে আমরা কোনো দিনও আসিনি, আর আগেকার দিনে ফ্যামিলি থেকে কোনো ছাড়তো না। এখন নয়, আমরা সবাই বড় হয়ে গেছি, আমার তো বিয়েই হয়ে গেছে। আমার ব্যাপারটা তো একদমই আলাদা। ওই কারণে এখনকার দিনে সবাই কিন্তু যেখানে সেখানে যেতে পারে, আগে কিন্তু এই রুলসটা একদমই ছিল না। তো আমাদের লাইফে ফার্স্ট টাইম মানে আমরা এইভাবে সবাই মিলে মানে পিকনিকে আসছি। আর এসেই সবার প্রথমে একটু চা খাচ্ছি, কারণ এতটাই ঠান্ডা। যেহেতু নদীর একটা ধারে, নদীটা একটু দূরে আছে, চাষের জমিগুলোর পাশেই আছে, কিন্তু আমরা ওদিকে যাইনি, জায়গাটা একটু বেশি মানে ভেতরে, সেই কারণে যাইনি। তো বাড়ির থেকে চা বানিয়ে নিয়ে এসেছিলাম আমি, তো তাই সবাইকে হলো একটু চাটা খেয়ে নিই। চাটা খেলে না শরীরটা একটু গরম হবে, তারপরে বাকি যেই আমাদের সে কাজগুলো করার বা এনজয় করার সেগুলো আমরা পরে করব। তো সেই কারণে সবার প্রথমে চা আর বিস্কুটটা আমরা খেয়ে নিচ্ছি। খাওয়ার হলো চা আর বিস্কুট, এই যে বিস্কুট, আর এখানে হলো আদা দিয়ে লাল চা। শীতের দিনে এর থেকে কিন্তু মানে স্বাদের খাবার নেই গরম করার জন্য শরীর। তো যাই হোক, চা বিস্কুট খাওয়ার পরে আবার দেখা হচ্ছে, তারপর তো ভিডিও, খাওয়া দাওয়া তো সমস্ত কিছু শেয়ার করবো আস্তে আস্তে। চা আমাদের আর মেয়ে মানুষের জানোই তো গল্পের কোনো শেষ নেই। তো চা খেতে খেতে আমরা কি করব না করব সমস্ত গল্প কিন্তু এখানে করছি। আর সত্যি কথা খুব ভালো লাগছে যে এতদিন বাদে সবাই একসাথে। আমাদের কমপ্লিট। তো এখন আমরা করব সবাই মিলে ভিডিও, যেটার জন্য মেন আমাদের পিকনিকে আসে। একটু নাচানাচি করে, একটু ভিডিও করে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে অনেকটা মানে লাফালাফি করে, মানে পুরো গরম লেগে গেছে। আমি তো জ্যাকেট ট্যাকেট সব খুলে দিয়েছি। আর এখানে যেহেতু ওরা ভিডিও বানাচ্ছে, তো একজনের একটা গান প্লে হচ্ছে, সেই কারণে আমি এখানে মিউট করে দিয়েছি, না হলে পরে না কপিরাইট দেখিয়ে দিবে। তাও তো কিছু কিছু জায়গায় মিউজিক থেকেই গেছে, জানি না কী হবে। তো এখানে বোনকে আমি বললাম যে গান লাগা, কিন্তু মেন কথা কি আমরা হলো ব্লুটুথ স্পিকারটা নিতেই ভুলে গেছি, কি বলবো। আর তারপরে গান যেহেতু নেই, সেই ছোটোবেলার দিনগুলো আবার ফিরে পাওয়ার জন্য আমরা সবাই মিলে কিন্তু এখানে মানে হাট বাটছি। যেভাবে দেখো হাত বেটে উঠতে হয়, সেইভাবে হাট বাটছি।
মানে বেটে আমরা এখন খেলবো এখানে। তো যেহেতু ঠান্ডা মানে জায়গাটা একটু গরম লাগানোর জন্য শরীরটাতে, সে কারণে আমরা এখানে ছোঁয়াছুঁয়ি খেলবো। আর আমার জায়গাটা দেখো ট্রান্সফার হয়ে কিন্তু দিদি পরে নিয়েছে, মানে কি বলবো। আর মানে আমার যেহেতু গরম লাগছিলো, ও বড় একটা জ্যাকেট পরেছে, সেটাকে খুলে ও আমার জ্যাকেটটা পরে নিয়েছে, যেহেতু ওর এটা ভেলে ভালো লেগেছে এত। তো যাই হোক, ভালো কথা, পড়ুক, সেটাতে আমার কোনো আপত্তি নেই। তো সত্যি কথা, সেই মানে ছোটোবেলার দিনটাকে আবার ফিরিয়ে পাওয়ার জন্যই আমরা এই খেলাটা করছি। কারণ বাড়িতে আগে আমরা যেহেতু 5 বোন 6 বোন, আমরা কাকাতো মিলে আমরা সবাই মিলে আগে কিন্তু প্রচুর মজা করতাম। তো সেই দিনগুলো এখন আর পাওয়া হয় মানে যায় না, যেহেতু সবার বিয়ে হয়ে গেছে। সবার 3 জনের আমাদের বিয়ে হয়ে গেছে, আরও 3 জন বাকি আছে। ওদের বিয়ে হয়ে গেলে বাড়িটা একদমই ফাঁকা হয়ে যাবে। তো এখানে বান্ধবীও এসেছে, আর একটা দিদি এসেছে, আমার দিদির ননদ, তো সে এসেছে। তো সে আমাদের ভিডিও করে দিচ্ছে, আর আমরা কিন্তু এখানে খেলছি। তো মানে লাফালাফি। আর সত্যি কথা, মাঠের মধ্যে কিন্তু অনেক নোংরা ছিল, যে নোংরাগুলোকে দেখে সাবধানে খেলতে হচ্ছিলো। তো এখানে অনেকক্ষণ খেলাম, খেলানোর পর না সত্যি কথা সাইডে অনেকগুলো ছেলে দাঁড়িয়েছিল, তো সেখানে আমিও বলছি যে আর খেলবো না, মানে যেহেতু এত বছর থেকে খেলা হয় না, তো না একদম হাঁপিয়ে যাচ্ছে একটুতেই, মানে দম নিতে কোমরে ব্যথা লাগছে, খুবই অসুবিধা হচ্ছে। মানে আমরা এবার বসে পড়েছি পার্ট 2। এটা হলো আমাদের পার্ট 2 প্র্যাকটিস, আর হলো আবার চা। এটা হলো আমাদের পনির প্যাটিস। এটা হলো আমাদের পার্ট 2 এর খাওয়া। আবার পার্ট 3 যেটা ফাইনাল খাওয়া, সেটা দেরি আছে। এই যে দেখো, তো এটা আমরা আপাতত খেয়ে নিই, তারপরে তোমাদের মেন মেনুটাও দেখাবো, যে আমরা মেন কি কি খাবার বাড়ি থেকে এনেছি। কেমন খেতে, কেমন প্যাটিসটা, কেমন? দারুন। চাটা কেমন হচ্ছে? চাটা ভালো লাগে না। কি দেখো দেখো, চাটা বলে ভালো হয়নি, কি বললি? চাটা ভালো হয়নি মোটেও না। টেস্ট হয়েছে ভালো ভালো ভালো। প্যাটিসটা কেমন? প্যাটিসটা সুইটি খুব ভালো। প্যাটিস কেমন? প্যাটিস সুইটি দি নিয়ে আসছে মোমোদি ভালো ভালো। আমি একটা ফটো তুলছি, আর আমার এখন ইভিনিং যাবে। তো সবাই আমরা এখন কিন্তু ভিডিও আর খাওয়া দাওয়াতেই ব্যস্ত। এটার মতো হলো হয় তখন তুই তো খাইয়ে যাচ্ছিস। একটু দাঁড়া। কি দিদি, কেমন টেস্ট? দারুন দিদি ভাই। কিছু বলো? কিছু বলার নাই দিদি, তুমি ফাটাফাটি। বাহ, এবার আমি দারুন দারুন মজা হচ্ছে আমাদের, দারুন। তো এখানে চা আর প্যাটিসটা আবার খেয়ে নিলাম, মানে আবার চা খেলাম। প্যাটিসটা যেহেতু একটা দিদি এনেছে, সে কারণে যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে, ওনার খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দেখো আমরা কিন্তু সবাই মিলে ভিডিও বানাচ্ছি এবার। কারণ ভিডিও বানানো একদমই হয়নি, আমরা যেন খেলাধুলো ফটো ওগুলোতেই ব্যস্ত। এখানে এমন একটা মানে ভালো একটা গানের ভিডিও হচ্ছিলো, মানে বন্ধু মিলে, আর এখানে গোবর পাড়া দিয়েছে একটা দিদি, সেটা নিয়ে আমরা হাসা হচ্ছে। যাই হোক, তো এখানে না সবাই মিলে আমরা কিন্তু অনেক ভিডিও বানিয়েছি। ভিডিও হচ্ছে বড় কথা, এখানে মজাটা হচ্ছে আমাদের হাসাহাসি, এনজয়, এগুলো নিয়েই আমরা মানে কিন্তু ব্যস্ত ছিলাম। আর মেন কারণ আমরা এই কারণেই থেকে বেরিয়েছিলাম, যে আমরা নিজেদের একটু সময় দিতে চাই, যে নিজেরা একটু সময় স্পেন্ড করি। কারণ কোনো দিনই হয় না, সবাই বাড়ির কাজে, সংসারের কাজে, একজনের এক ধরনের কাজে সবাই ব্যস্ত থাকে। তো আমাদের না এইভাবে ভিডিও করা কিন্তু একদমই হয় না, মানে সময় কাটানো একদমই হয় না। তো আমরা অনেকবার একই ভিডিও ট্রাই করলাম, মানে সবাই আলাদা আলাদা আলাদাভাবে করলো, করার পর শেষমেশ একজনেরটা একরকম হলো। এখানে হাসাহাসি হচ্ছে, কারণ হলো গোবর পাড়া দিয়েছে একজন, সেই কারণে। আর দেখো, আমাকে দেখে তো মনেই হচ্ছে না যে শীতকাল পড়েছে, যেহেতু এত দৌড়াদৌড়ি, এত ঝাপাঝাপি, এত লাফালাফি, তো সেই কারণে একদমই মনে হচ্ছে না। তো এখানে কিন্তু আবার আমাদের সেকেন্ড আরেকজন ভিডিও করবে, তার জন্য সেম ভিডিও আমরা সেমভাবেই করার চেষ্টা করব, কিন্তু জানি না এইবারও ঠিকঠাক হবে কি না। আবার এই যে আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়ছি ভিডিওটা করার জন্য। তো এইভাবে ভিডিও করতে করতে কিন্তু সবার না আবার খিদে পেয়ে যায়, মানে অনেকক্ষণ ধরে আমরা ভিডিওই করতে থাকি, তো খিদে পেয়ে যায়। তো এরপরেই আমরা খাওয়া দাওয়াটা করে নেবো, তার আগে ভিডিওটা তোমরা একটু দেখে নাও। জানি না আমরা কি করছি, একে অপরের সাথে ভিডিও করছি, মানে ধাক্কাধাক্কি, হাসাহাসি, লাফালাফি। যাই হোক, ভিডিও করতে করতে কিন্তু আমাদের খিদে পেয়ে গেছে। এখন আমরা কিন্তু মানে মেন যে মেনুটা রেডি করা হয়েছে, বাড়ি থেকে রেডি করে নিয়ে এসেছি, সেটা এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো তাহলে কী কী এনেছে তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা মোট গেছিলাম 6 জন। তো 6 জনের মধ্যে তো আমরা 4 জন খাবার বানিয়ে নিয়ে এসেছি। একটা দিদি কিছু বানাতে পারেনি বলে, ওই যে প্যাটিস তোমাদের তো দেখালাম, চা দিয়ে আমরা আবার সেকেন্ড টাইম প্যাটিসটা খেলাম। সেই দিদি প্যাটিস নিয়ে এসেছিল, আর একজনকে বলেছিলাম তোকে কিছু নিতে লাগবে না, তুই কোল্ড ড্রিঙ্কস ওগুলো নিস, কারণ এসব খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসটা খুব দরকার। তো ও হলো তাই করেছে, কোল্ড ড্রিঙ্কসটাই মানে এনেছে। তো আমরা এখানে কিন্তু সবার খাবারগুলো রেডি করে নিচ্ছি একবার সাথে, যে কী কী আমাদের এখানে
আমরা রেডি খাওয়ার রেডি করেছি, সে সমস্ত কিছু একসাথে বেড়ে নিচ্ছি, তাহলে একসাথে খেতে কিন্তু সুবিধা হবে, নাহলে পরে একে অপরকে দেওয়া খাওয়া খুব ঝামেলা হয়ে উঠবে। চলো কি কি মানে এখানে খাওয়ার এনেছি সেটা তোমার সাথে দেখিয়ে দিই। লুচি, তারপরে আছে পাস্তা, পোলাও, ছোলার তরকারি, তারপর এখানে আলুর তরকারি, অনেক কিছু কিন্তু আমাদের এখানে আইটেম আছে। যাই হোক খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ আনছি। মোমো ঘুগনি আছে নি আমি। কি রে কেমন খাচ্ছিস? দারুন। বোন বানাই মানে করছে আজকে পোলাও, চিরার পোলাও, জাস্ট ওয়াও। প্রত্যেকটা খাবার এত টেস্টি হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। জায়গাটা দেখে মনে হচ্ছে না যে খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর প্রচন্ড ঠান্ডা আজকে, প্রচন্ড একদম এত কুয়াশা পড়েছে, আমাদের অবস্থা আমাকে দেখে মনে হচ্ছে কি। যাই হোক আমাদের পিকনিক এখনো শেষ হয়নি, এখন আমরা আরো ফটোটা তুলবো, ভিডিও করবো, একটু এনজয় করবো, তারপর বাড়িতে যাবো। সবে খাওয়া দাওয়া শেষ হলো, তাই তো আরো হবে তো মজা। এখন আমাদের আরো মজা হবে। তারপরে কেমন লাগলো আগে বল দেখি, কেমন লাগলো? আমার সব থেকে পোলাওটা বেশি ভালো লেগেছে। দিয়ে দিদি বানিয়েছে পোলাও ফাটাফাটি চুমু। যাই হোক এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা। এখন আরেকটু সময় থাকবো, তারপর এখান থেকে রওনা দেবো, কারণ 5টার পর এখানে থাকতে দেয় না। 5টার পর এখান থেকে বেরিয়ে যেতে লাগে, তো 5টার আগেই বেরিয়ে পড়বো আমরা। ভালো লাগছে তো, সোয়েটারটা আমাকে দে, পরে যাই। সবাই এক এক করে কিন্তু ফটো তুলছে, আর আমার এত ঠান্ডা লাগছে, আমার সোয়েটার যে কোথায় আমি নিজে জানি না। আমার জ্যাকেট এই যে এখন ওর গায়ে, একটু আগে ছিল আরেকজনের গায়ে, আমারই নাই। আমি আমি সত্যি আমার ঠান্ডা লাগছে, পড়লাম নিয়ে নিল। মানে খুব খারাপ অবস্থা আমার, 2টা করে জ্যাকেট আনা উচিত ছিল। দেখো ফটো, ভাইরাল জ্যাকেট হবে আমার। যাই হোক এখন হলো আমরা ফটো তুলছি, তারপরে এখান থেকে বেরিয়ে দেবো। চিল্লাচিল্লি ফটো তোলা নিয়ে ভগবান। বেশ আমি আমার জ্যাকেট ফেরত পেয়েছি, সবার কাছ থেকে চিল্লাচিল্লি করে নেওয়ার পর আমার জ্যাকেট আমি পেলাম। ধর এখন আমরা বাড়িতে যাচ্ছি, আমাদের এখানে জিনিস গুছানো হচ্ছে। অনেক পিকনিক করলাম, অনেকক্ষণ, খুব মজা হয়েছে আজকের দিনটা। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি, জিনিসপত্র এগুলো ওঠা তাড়াতাড়ি। এই সবাই হাতে হাতে কাজ করে একসাথে হয়ে গেছে, এখন আমাদের বাড়িতে যেতে হবে। মানে আমরা ভিডিও করতে করতে মানে এনজয় করতে করতে ভুলেই গেছি তোমাদের সাইডটা দেখাতে। পুরোটাই কিন্তু পুরো বালু আর হলো এরকম মাঠের মতো না, চাষের জমি আছে সাইড দিয়ে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তার মানে আমরা কিন্তু মাঝখান দিয়ে একটা নদীর মতন, ক্যালেন্ডের মতন গেছে। এখন যেহেতু শীতকাল, সেখানে ক্যালেন্ডটা কিন্তু একদম শুকনা, তো আমরা ওটা পার করে কিন্তু আমরা এদিকে বসে আছি। ওখানে যেহেতু বালু, সে কারণে সেই জায়গাটা তোমরা দেখাইনি। আমরাও সত্যি কথা নিজেরাই ঘুরতে পারিনি, কারণ আমরা এইখানেই মানে হাসাহাসি এনজয় করতে করতে সময়টা কীভাবে যে কেটে গেলো একদমই বুঝলাম না। সত্যি দিনটা আজকে মানে খুবই সুন্দর কেটেছে, এই দিনটা মানে সবসময় মনে থাকবে। তো মানে সেই কারণেই আমার বিশেষ করে ব্লগটা বানানো, যাতে স্মৃতিটা আমি তুলে রাখতে পারি। আর তোমাদের সাথেও ভাবলাম যে একটু শেয়ার করি, তাহলে ভালো লাগবে তোমাদেরও দেখে। তো আমাদের মতন তোমরাও কারা কারা আছে এইভাবে পিকনিকে যাও, তো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা এবার ফার্স্ট টাইম গিয়েছি, তো এখানে বসে বসে আরেকদিনের প্ল্যানিং করাও হয়ে গেল, যে নেক্সট আমরা আরেকদিন কী খাওয়া নিয়ে যাবো সেটাও আমাদের প্ল্যানিং হয়ে গেছে। দেখি নেক্সট মানে এই প্ল্যানিংটা কবে সাকসেস হয়। তো এখানে দেখো এখন পুরো কুয়াশা পড়ে গেছে, আর একটু অন্ধকার অন্ধকার হচ্ছে। আমরা অন্ধকারের আগে একটু বেরোচ্ছি, যেহেতু এটা 23শে জানুয়ারির ভিডিও। আমার একটু পোস্ট করতে লেট হয়ে গেল, মানে ভালোই লেট হয়ে গেছে, এত ব্যস্ততার কারণে না হয়ে ওঠে না। তো যাই হোক, তাই ভাবলাম যে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি। তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক করে দিও। তো আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে তোমার সাথে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো অন্যরকম ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা। প্রচন্ড ভালো কেটেছে, খুব সুন্দরভাবে কাটলো দিনটা। যাই হোক তোর সাথে মজা করেছিস? গান থাকতে তোর সাথে মজা হয়েছে তো পিকনিকে? খুব দারুণ মজা হচ্ছে। তাহলে কি আবার হবে নেক্সট টাইম? জোরে বল না।